আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা সমানুপাত নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা সমানুপাতের বেসিক আলোচনা করব। দেন আমরা পরের ভিডিও থেকে সমানুপাতের কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? আচ্ছা, তো সমানুপাত বিষয়টা কি, এটা বিষয়টা আগে আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ওকে। তো আমাদের এই জব প্রিপারেশনটা মেইনলি যারা বিসিএস ক্যান্ডিডেট আছে, বিসিএস ছাড়াও যারা আদার্স যে গভর্নমেন্ট জবগুলো আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে জবগুলো আছে, সেগুলোর জন্য অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা সকলেই ভিডিওগুলো শেয়ার করে দিব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, ওকে? তো সমানুপাত বিষয়টা কি? তো সমানুপাত, এখানে আগে আমাদের অনুপাত বিষয়টা জানতে হবে, হ্যাঁ? অর্থাৎ একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, তাই ভগ্নাংশটিকে অনুপাত বলা হয়। তাহলে অনুপাত বিষয়টা কি? অর্থাৎ দুইটার সমজাতীয় রাশি হতে হবে, হ্যাঁ? তো অনুপাত হওয়ার প্রথম শর্তটা হচ্ছে আমাদের সমজাতীয়। তাহলে আমাদের কি হতে হবে? সমজাতীয় দুইটা জিনিস হতে হবে, হ্যাঁ? তো সমজাতীয় জিনিস ছাড়া কিন্তু অনুপাত আমাদের সম্ভব না, হ্যাঁ? তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের সমজাতীয় হতে হবে। তাই দুইটা বিষয় অবশ্যই সমজাতীয় হতে হবে, হ্যাঁ? তো ধরলাম একটা হলো আম, আম এবং জামের অনুপাত করব, ঠিক আছে? আম এবং জাম। তাহলে দেখো এই দুটি কিন্তু আমাদের সমান অর্থাৎ একই জাতীয় জিনিস না, হ্যাঁ? তো যখন আমাদের একই জাতীয় জিনিস হবে তখন আমরা অর্থাৎ কি করব, অনুপাতটা করতে পারবো, ওকে? ফাইন। তো যে অনুপাতকে আমরা এইভাবে প্রকাশ করা হয়, মাঝে ইস্টু দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ? তো পি ও দুইটি রাশি, পি ও কিউ এর অনুপাত হবে পি ইস টু কিউ অথবা পি বাই কিউ, অর্থাৎ অনুপাতকে এই নোটেশন দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? এটা মনে রাখবা, ওকে? হ্যাঁ। তো আমরা অনুপাত বিষয়টা শিখলাম। তো তারপর আমরা শিখবো সমানুপাত, ঠিক আছে? তো সমানুপাতটা কি? তো যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, এখানে তৃতীয় হবে, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ওই রাশি চারটিকে আমরা কি বলবো? সমানুপাত। তাহলে সমানুপাত কি বলা হয়? চারটা যদি রাশি থাকে, হ্যাঁ, চারটা রাশির মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাশির গুণফল এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির, সরি, প্রথম ও দ্বিতীয় রাশির যে অনুপাতটা এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত দুটো যদি সমান হয়, হ্যাঁ, তাহলে তাকে আমরা কি বলবো? সমানুপাত বলবো। তো আমি একটা এক্সাম্পল যদি এখানে দেখাই, এখানে তিনটা অর্থাৎ আমাদের রাশি দেওয়া আছে এ বি সি ডি, হ্যাঁ? তো আমরা কি বলবো? তাহলে প্রথম যে রাশি দুইটা আছে এর অনুপাত করবো, হ্যাঁ? এ ইস টু বি। তো প্রথম রাশি দুইটার অনুপাত করলাম, তারপর দ্বিতীয় রাশি দুইটার অনুপাত করবো, সি ইস টু ডি। তো এই রাশি দুইটার মানটা কি হবে? প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতটা কি হবে? সেম হবে, অর্থাৎ সমান হবে। দ্যাট মিনস মাঝে ইকুয়াল চিহ্ন দিলাম, ঠিক আছে? তো অনুপাতকে আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি, ঠিক আছে? এ বাই বি ইকুয়াল সি বাই ডি, এই আকারেও আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে? বোঝা গেছে এইটুকু? আচ্ছা, তাহলে আমরা সমানুপাত বিষয়টা বুঝলাম। তো সমানুপাতের আরেকটা বিষয় আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি তিনটা রাশি, এখানে চারটা রাশি দেওয়া আছে, হ্যাঁ, এ বি সি ডি, যদি আমাদের তিনটা রাশি দেওয়া থাকে, হ্যাঁ, এ বি অ্যান্ড সি, এই তিনটা যদি আমাদের সমানুপাত হয় তাহলে রিলেশনটা কি হবে? এই বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট, একটু জানতে হবে। এ বি সি যদি আমাদের কি হয়? সমানুপাত হয়, সমানুপাত হয়, এ বি সি যদি আমাদের কি হয়? সমানুপাত হয়, তাহলে আমাদের রিলেশনটা কি হবে? অর্থাৎ যেহেতু আগে চারটা ছিল, যার কারণে কি ছিল? এস টু বি ইকুয়াল টু সি টু ডি ছিল, হ্যাঁ? তো এখন আমরা কি করব? প্রথমে এ ইস টু কি করব? বি করব, অর্থাৎ বিটা আমাদের কমন হবে, হ্যাঁ? বিটা আমাদের এর সাথেও একবার হবে, আরেকবার সি এর সাথে হবে, ঠিক আছে? অর্থাৎ এস টু বি করব, দেন বি এস টু কি করব? সি করব, হ্যাঁ? বি এস টু কি করব? সি করব। তারপর আমরা মাঝে ইকুয়াল দেব, হ্যাঁ? অর্থাৎ এস টু বি অ্যান্ড বি এস টু সি এর অনুপাতটা কি হবে? সমান হবে, ঠিক আছে? যদি তিনটা এ বি সি, তিন রাশি দুইটা সমানুপাত হয়, সমানুপাত হলে তাহলে আমরা লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারবো না, হ্যাঁ? তো এটাকে
তাহলে আমরা যদি একটু সাজায় দেখি তাহলে আমাদের কি হবে, তো এটাকে যদি একটু সাজাই তাহলে আমাদের হবে a বাই বি ইকুয়াল বি বাই সি। এইটা অর্থাৎ এই রিলেশনটা আমাদের ম্যাথ করতে অনেক কাজে লাগবে। হ্যাঁ, যখন আমরা ম্যাথগুলো শুরু করবো তখন বুঝতে পারবো। তাহলে আমরা আর গুণ করি, ঠিক আছে। তাহলে বি বি যদি গুণ করি তাহলে কি হবে, বি স্কোয়ার, ঠিক আছে। বি স্কোয়ার ইকুয়াল টু এসি, জাস্ট আর গুণ করছি। হ্যাঁ, এই আর গুণটা বুঝতে পারছি, জাস্ট আমরা এই বি কে বি দ্বারা গুণ করছি, ঠিক আছে। তাহলে বি বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার, দেন ইকুয়াল এসি গুণ করলে এসি হয়, ঠিক আছে। তো এই রিলেশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অর্থাৎ তিনটা রাশি যদি সমানুপাত হয় তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার ইকাল টু কি, এসি, ঠিক আছে। অর্থাৎ বি স্কোয়ার বলতে এখানে কি বোঝায়, বি স্কোয়ার বলতে দ্বিতীয় রাশিকে বোঝায়, ঠিক আছে। তাহলে দ্বিতীয় রাশি স্কোয়ার ইকাল টু কি, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি স্কোয়ার ইকাল টু কি হবে, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, ঠিক আছে। এই রিলেশনটা মনে রাখতে হবে। ওকে, তো এটা আমরা ম্যাথ করার সময় অনেক কাজে দিবে। হ্যাঁ, যদি তিনটা লোকের, হ্যাঁ, তিনজন মানুষের মেয়ে ছেলে আর পিতার যদি বয়সের অনুপাত দেওয়া থাকে তাহলে যে কোনো একটাকে আমরা, অর্থাৎ ম্যাথের ভাষা অনুসারে আমরা একটাকে কমন ধরে নেব। হ্যাঁ, কমন ধরে তাহলে যখন আমরা ম্যাথগুলো করব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো অর্থাৎ এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যখন তিনটা রাশি দেওয়া থাকবে এগুলো যদি সমানুপাত হয় তাহলে এই মান দুইটা অবশ্যই সমান করতে হবে। যদি সমান না থাকে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে এই রাশি দুইটা সমান হয়। হ্যাঁ, আমরা যখন ম্যাথ করব তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে। ওকে, তো এখানে একটা ছোট ম্যাথ দেওয়া আছে, তো এটা আমরা করব। হ্যাঁ, ওকে, তো আই থিঙ্ক আমরা সমানুপাতের বিষয়টা বুঝতে পারছি, তাই না। তো আমরা নেক্সট ক্লাসে সমানুপাতের কিছু ম্যাথ আমরা দেখব। হ্যাঁ, তো ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।